ঈদে মিলাদুন্নবী নয়, ঈদে আজম হিসেবে উদযাপন যেন করে। আমাদের প্রাণের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা বলছেন যে আমরা ঈদে মিলাদুন্নবী নয়, ঈদে আজম বলবো। সুন্নি ভাই বোনদের প্রতি একটাই আহ্বান থাকবে, সেটা হলো সবাই ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করছে। মিলাদ শব্দের আপেক্ষিক অর্থ হচ্ছে জন্ম মৃত্যু, যা আমরা আমাদের প্রিয় নবীর শানে ব্যবহার করতে পারি না। তাই আমরা আমাদের প্রিয় নবীর শানে, প্রাণাধিক প্রিয় নবীর শানে যেই শব্দ ব্যবহার করব সেটা হচ্ছে ঈদে আজম। কারণ ঈদ মানে হচ্ছে খুশি, আর আজম মানে হচ্ছে সর্বোচ্চ। এই সর্বোচ্চ খুশি পালনের লক্ষ্যে আমরা আসসালামু আলাইকুম, রহমতে ইলাহির আগমন ঈদে আজম, নূরে ইলাহির আগমন ঈদে আজম, উম্মতের মালিকের আগমন ঈদে আজম। প্রাণপণে জানাই স্বাগতম। আমরা প্রথমত সব মুমিনরা মিলে আজকে ঈদে আজমের জুলুস উদযাপন করতে এসেছি। বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে বিশ্ব সুন্নি আন্দোলনের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা বলছেন যে এটা সকল ইমানদারদের ইমানি ও আত্মার ঈদ। এই ইমানি প্রেমের ঈদকে উদযাপনের লক্ষ্যে আমরা সবাই আজকে এখানে সমাবেত হয়েছি। আমাদের ঈদে আজমের একটাই মিশন, সেটা হচ্ছে আমাদের জীবনকে সর্ববাতিল মুক্ত জীবন করতে হবে এবং ভ্রষ্টতামুক্ত দিনী জীবন গঠন করতে হবে এবং সর্বকল্যাণময় মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ার লক্ষ্যে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমাদের সকল সুন্নি ভাই বোনদের প্রতি একটাই আহ্বান থাকবে, সেটা হলো সবাই ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করছে। মিলাদ শব্দের আপেক্ষিক অর্থ হচ্ছে জন্ম মৃত্যু, যা আমরা আমাদের প্রিয় নবীর শানে ব্যবহার করতে পারি না। তাই আমরা আমাদের প্রিয় নবীর শানে, প্রাণাধিক প্রিয় নবীর শানে যেই শব্দ ব্যবহার করব সেটা হচ্ছে ঈদে আজম। কারণ ঈদ মানে হচ্ছে খুশি, আর আজম মানে হচ্ছে সর্বোচ্চ। এই সর্বোচ্চ খুশি পালনের লক্ষ্যে আমরা আমাদের প্রাণের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা বলছেন যে আমরা ঈদে মিলাদুন্নবী নয়, ঈদে আজম বলবো। তাই আমাদের সকল সুন্নি জনতার প্রতি একটাই আহ্বান থাকবে, সেটা হচ্ছে সবাই ঈদে মিলাদুন্নবী নয়, ঈদে আজম হিসেবে এই দিনটাকে উদযাপন যেন করে। আমাদের আজকের এই জশ্ন জুলুসের মানে একটাই বার্তা, সেটা হচ্ছে আমরা একটা সর্বকল্যাণময় মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে নিয়ে একতাবদ্ধ একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই। সেটা হচ্ছে মানবতার রাষ্ট্র, যেটা প্রিয় নবীর দেওয়া একমাত্র রহমত। যে রাষ্ট্রে কোনো রকমের স্বৈরতা, দোষতা, মিথ্যা, মূর্খতা এবং পরাধীনতা থাকবে না, যেখানে থাকবে শুধু শান্তি, নিরাপত্তা এবং কি মানবতার একটা সুন্দর রাষ্ট্র। সেই রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা খেলাফতে ইনসানিয়াত গঠন করতে চাই। খেলাফতে ইনসানিয়াত হচ্ছে আমাদের সকলের জন্য একটা বড় পাওয়া। সেই খেলাফতে ইনসানিয়াত গঠন করার জন্য আমাদের আজকের এই জুলুস, সেটা প্রতিষ্ঠার জন্য আমরা অথরিটি অফ লাইফ, স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড ইউনিভার্সাল হিউম্যানিটি গঠনের লক্ষ্যে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি।